যারা শিরিক করে, যারা সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, ওদের মাথায় এমন কোনো প্রশ্নই ঢুকে না, প্রশ্নই তো আসে না। ছোট্টকালেই তিনি ছিলেন অনেক মেধাবী, সবার কাছে বড় প্রিয়। সালমান শিশুকালেই তার মেধার প্রশংসা ছড়িয়ে পড়ে। সুন্দর আখলাক, সুন্দর ব্যবহারে মানুষ মোহিত হয়, মুগ্ধ হয়। বাবার বড় আদরের সন্তান। সালমান ফার্সির বাবা হলেন পারস্যের গভর্নরের ছেলে সালমান, ছোট্ট বালক। বাবাকে যখনই প্রশ্ন করলেন, বাবা সূর্যের পূজা করো, কিন্তু আমার প্রশ্ন হলো সূর্যকে কে বানাইলো? বাবা ধমক দিয়ে বলে, বাবা সালমান এমন প্রশ্ন করে না বাবা, এই প্রশ্ন করো না। আমি যেভাবে সূর্যের পূজা করি, তুমিও এইভাবে সূর্যের পূজা করো। সালমান কয়, বাবা গো, আমার পক্ষে এমনটা সম্ভব নয়। আমাকে জানতে হবে খালিকার মালিক, প্রকৃত মালিক কে, খালিক কে, মালিক কে। দ্বিতীয় দিন যায় বলতেছে, বাবা বলো জমিন কে বানাইলো? বাবা আবারও খেপে গেল। বাবারে বললাম তো, তুই এমন কোনো প্রশ্ন করিস না, এই প্রশ্ন করা ঠিক না, এর কোনো সমাধান নেই। কিন্তু সালমান কয়, বাবা জবাব তোমাকে দিতেই হবে, নতুবা জবাব আমাকে খুঁজে বের করাই লাগবে। বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছোট্ট বালক সালমানকে তিনি একটা খামারের দায়িত্ব দিয়ে দিলেন। বাবা বুঝেছি, তুমি এখন থেকে কাজে লাগো, আমার খামার দেখাশোনার দায়িত্ব তোমার। খামারের দায়িত্ব দিয়ে দিলেন। সালমান তিনি এবার খামারের দায়িত্ব পালন করেন। হঠাৎ একদিন তিনি পাশেই শুনতে পেলেন, পাশে একটা গির্জা থেকে তাওরাত কিতাবের সুমধুর আওয়াজ ভেসে আসতেছে। একজন পাদ্রী তাওরাত কিতাবের সুন্দর করে তাওরাত কিতাব পাঠ করে। তখন তো তাওরাত সঠিকই ছিল, তাওরাত আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব। কিন্তু এই কিতাবগুলাকে ওরা পরিবর্তন করেছে, মন গড়া কিছু কথা ঢুকাইছে, মন গড়া কিছু কথা আবার বাদ দিয়েছে। কিন্তু কোরআন একমাত্র আসমানি কিতাব, যেই কিতাবের ভিতরে আজও পর্যন্ত কেউ কলম ধরে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফ তো দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ হলো হাজারো হাজারো নয়, কোটি কোটি মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক তার কুদরতে কোরআনকে আল্লাহ আমানত রেখে দিয়েছে। 100টা কোরআন পড়াইবা, 100 জন হাফেজকে পড়াও, 1000 কোরআন পড়াইবা, 1000 হাফেজ রেডি। এটা আল্লাহ পাকের কুদরত। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি, সালমান ছোট্ট বালক, তিনি চলে গেলেন গির্জায়। গির্জায় যেয়ে তিনি পাদ্রীর কাছ থেকে তাওরাতের কথাগুলি শুনলেন। এই কথাগুলো তো আল্লাহর কথাগুলো শুনে তার বড় ভালো লাগলো। মনের ভিতরে অনেকগুলি প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন। মনের ভিতরে অনেকগুলি প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন। তখন তার মনে হলো, আমি আমার উদ্দেশ্যের অনেক কাছাকাছি যাইতেছি, এক ধাপ আগায় গেছি, এক ধাপ আগায় গেছি। তিনি বলে ফেললেন, আপনি কোন ধর্মের? কয় খ্রিস্টান ধর্ম। এটা কোন কিতাব? কয় আসমানি কিতাব। নাম কি? তাওরাত। কয় আমার মনের অনেকগুলি প্রশ্নের জবাব আমি এই কিতাবের মধ্যে পেয়েছি। অতএব আমার আব্বা যেই ধর্ম গ্রহণ করেন, আমার আব্বা যেই ধর্ম পালন করেন, এই ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না। সূর্য কখনো খালিকার মালিক হতে পারে না, জমিন কখনো খালিকার মালিক হতে পারে না। আমাকে আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করান। ছোট্ট অবস্থায় তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেললেন। এইদিকে বাবা খামারে গেল ছেলেকে দেখার জন্য, পায় না।
অপেক্ষা করার পর সালমান এসে বলতেছে, আব্বা আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছি, কারণ ওই তাওরাতে আমি আমার মনের অনেকগুলা প্রশ্নের জবাব পেয়েছি, আর আমার বুঝ হয়ে গেছে বাবা আপনি যেই ধর্ম পালন করেন এটা সত্য নয়, এটা কখনো সত্য হতে পারে না, কারণ সূর্য মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না, কারণ সূর্যেরও একজন খালিক রয়েছে, সূর্যেরও একজন সৃষ্টিকর্তা রয়েছে। প্রচন্ড আকারে বাবা খেপে গেল। সাথে সাথে সালমানকে বাড়িতে নিয়ে বাবা বলতেছে, বাবা তুই আজকে বাবার ধর্ম ত্যাগ করলি, তুই আজকে নিজের বড় পণ্ডিত মনে করলি, ঠিক আছে যা, আজ থেকে তুই আমার ছেলে না। তেজ্য পুত্র করে দিল, নিজের বাড়ি থেকে বের করে দিল, সব কিছু থেকে বঞ্চিত করে ছেলেকে বের করে দিল। সালমান তখন বলতেছেন, বাবা গো বাবা আমি আমার মালিককে তালাশ করার জন্য, আমি আমার মাবুদকে তালাশ করার জন্য যদি তোমার বাড়ি ছাড়তে হয়, সকল সম্পদ থেকে বঞ্চিত হতে হয়, বাবা আমি তাও রাজি, কিন্তু আমার আসল মালিক বের করা লাগবে। এই বলে সালমান ফার্সি তিনি তার বাবার কাছ থেকে বের হয়ে আসলেন, রাজ দরবার থেকে বের হয়ে আসলেন। অজানা গন্তব্যে তিনি বের হয়ে গেলেন। কই যাবেন, কোথায় যাবেন তিনি জানেন না। পারস্য থেকে চলে আসলেন সিরিয়ায়। সিরিয়া তখন অনেক খ্রিস্টান পাদ্রী থাকতো। তিনি এরকম একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হলো। উদ্দেশ্য তার একটাই, কেমন করে আল্লাহ পাওয়া যায়, কেমন করে খালিক আর মালিকের পরিচয় পাওয়া যায়। পাদ্রীর কাছে কয়েকদিন থাকতে লাগলেন। পাদ্রীর কাছে থাকতেছেন, এক পর্যায়ে তিনি দেখতে পেলেন এই পাদ্রী ভালো না, এই পাদ্রীরও চরিত্র খারাপ, সে মানুষের সম্পদ শুধু নেওয়ার তালে আছে। মূলত এ পাদ্রী না, মূলত এ পাদ্রীর বেশ ধরছে একটা বাটপার, সে একটা চিটার। মানুষজনের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সে অর্থ কামায়। এমনকি কলসের মধ্যে স্বর্ণ মুদ্রা রাইখা এই কলস ভইরা স্বর্ণ মুদ্রা মাটির নিচে জমায় রাখে, সাধারণ মানুষকে ধোঁকা দেয়। এই জিনিসটা ছোট্ট বালক সালমান ফার্সির নজরে পড়া মাত্রই তিনি বুঝে গেলেন, আমি উদ্দেশ্য আমার ভালো, কিন্তু ভুল জায়গায় আমি এসেছি। আমাদের সমাজেও এমন কিছু মানুষ পাওয়া যাবে রে যুবক, ধর্মীয় অনুভূতিকে পুঁজি বানায়া কিছু বাটপার, কিছু চিটার দেখবেন তারা এরকম ভাবে মাজারে বিভিন্ন আল্লাহর ওলিদের কবরস্থানের পাশে ওরা বহু বড় ধরনের চিটারি বাটপারিতে মেতে উঠে। মূলত এরা যে বেশ ধরছে, শালু কাপড় লাগাইছে, চুলে জ্বর ধরাইছে, এগুলা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। মূলত এদের উদ্দেশ্য হলো ধোঁকাবাজি, বাটপাড়ি, চিটারি। আজকে সিলেটে যায়, শাহজাল মাজারে গেলেও পাবেন, শাহপরান গেলেও পাবেন, আপনি বাইজিদ বুস্তামির মাজারে গেলেও পাবেন। গাঞ্জা খায়, চুলে জট লাগানো, দাড়িতে জট লাগানো, শালু কাপড় পরা, এরকম ভাবে ইল্লাল্লাহর জিকিরও করে, আবার গাঞ্জাও খায়। সাধারণ মানুষ কি ধর্মীয় অনুভূতির পুঁজি বানায় তারা এরকম ধোঁকা দেয়। ঠিক তেমনি ভাবে সালমান ফার্সি তিনি বুঝে গেলেন, তিনি এখান থেকে বের হয়ে আবার তিনি খুঁজতে লাগলেন এমন কোন মানুষ পাওয়া যায় কিনা যার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, যার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এমন কোন একজন খাঁটি মানুষ পাওয়া যায় কিনা গো, যার সোহবতে সালমান ফার্সি যেতে চান। আরেকজন পাত্রী সাক্ষাৎ পেলেন, যা দেখেন তার কাছেও কয়েকদিন থাকার পরে দেখলেন এও ভালো না, এরও চরিত্র খারাপ, সে নারী লুবি। নারী লুবি, ধর্মীয় অনুভূতিকে পুঁজি বানায় সে নারীদেরকে ভোগ করে, এটা ওনার নজরে পড়ল। এমনটাও কিন্তু রয়েছে। আজকে দেখবেন ভিন্ন ধর্মের মানুষ, আমরা এমনও দেখেছি হিন্দু ধর্মের একজন সন্ন্যাসী বিয়ে করে না, এটা নাকি তাদের ধর্মের বহুত বড় একটা উঁচু আমল।
কিন্তু এই সন্ন্যাসী তার গুপ্ত আস্তানায় বহু আকাম কোকাম, বহু অন্যায় কাজে সে ধরা পড়ছে। এজন্য ভালো করে খেয়াল রাখবেন, ধর্মীয় অনুভূতিকে পুঁজি বানায় আমাদের সমাজও এমন রমরমা ব্যবসা চলে। অতএব আমাদের আগে খেয়াল রাখতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদেরকে যাচাই বাছাই করা লাগবে। আল্লাহ পাওয়ার জন্য কার কাছে যাব সেটাও নিজের কোনো সিদ্ধান্ত নয় রে যুবক। এই সিদ্ধান্তটাও একজন খাঁটি নায়েবে নবী আলেমের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমি যদি বায়াত হতে চাই, আল্লাহওয়ালার হাতে বায়াত নিতে চাই, কার কাছে যাব, কে খাঁটি আল্লাহর ওয়ালি, এই জিনিসটা জানতে হলে নিজের কোনো সিদ্ধান্ত নয়, একজন আলেমের পরামর্শ নিতে হবে। তৃতীয় একজনের সাথে সাক্ষাৎ হলো, সেই লোকটা ছিল খাঁটি মানুষ। ওই পাদ্রী তিনি ঠিকই তাওরাত কিতাবের একজন আলেম, কিন্তু তিনিও তাকে তার কাছে রাখেন নাই। ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, বাবা যুবক, তোমার নিয়ত বড় সুন্দর, তুমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বের হয়েছো। আমার চেয়েও একটা সুন্দর জায়গা আমি তোমাকে বলে দিতে পারি। বলেন সেটা কোন জায়গা? আমি তাওরাত কিতাবে পেয়েছি, আখেরি জমানার একজন নবী দুনিয়াতে আগমন করবেন, তার বাড়ি হবে মক্কায়, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, আর ওনার নাম হবে মুহাম্মদ, বংশ হবে কুরাইশ। ওনার সাক্ষাৎ যদি তুমি পাও রে যুবক, তাহলে সহজেই আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবা। ইনি আখেরি জমানার নবী, ওনার সাক্ষাৎ পেলে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। এই কথা শোনা মাত্রই সালমান ফার্সি কয়, তাহলে আমি তো জেনে গেছি, আমি কোথায় যাওয়া লাগবে? মক্কায় যাওয়া লাগবে, আখেরি নবীর সাথে আমার পরিচয় হওয়া লাগবে, ওনার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পাব। তিনি চললেন, সিরিয়া থেকে চললেন, মক্কায় যাবেন, কিন্তু রাস্তায় ডাকাতের হাতে বন্দী হয়ে সালমান ফার্সি তিনি একজন ইহুদির হাতে তিনি বিক্রি হয়ে গেলেন। ইহুদি হলো তার মালিক, সালমান হলেন তার গোলাম। সালমান ফার্সি কান্না করে, তবু কই মালিক, আমি গোলাম হই আর যা হই, আমার মনে কোনো কষ্ট নাই গো আল্লাহ, তবু আমি তোমার পরিচয় পাওয়া লাগবে। তুমি কোথায়? তোমার পরিচয় পাওয়ার জন্য যদি গোলাম হয়ে থাকতে হয় আমি তাও রাজি, তবু তোমার পরিচয় আমার পেতে হয়। গোলামের কাজ করেন, খেজুর গাছের কাজ, খেজুর পরিষ্কার করা, কাজ পরিষ্কার করা, মালিক তারে দিয়া কাম করায়। এই এলাকাটা ছিল মক্কার পার্শ্ববর্তী কোনো একটা এলাকা, যে এলাকাটার অধিকাংশই ছিল ইহুদি। ওই এলাকায় সালমান ফার্সি তিনি রাজ্য সাইরা, বাদশাহী সাইরা, রাজদরবার সাইরা, সব কিছু বিসর্জন দিয়া গোলাম হয়ে আছেন শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। দিন যায় রাত যায়, তিনি একদিন এরকম ভাবেই খেজুর গাছের উপরে গাছ পরিষ্কার করেন, নিচে তার মালিক। ওই অবস্থায় মালিকের বন্ধু এসে বলতেছে, বন্ধু শুনেছ মক্কায় এক বালক জন্ম নিয়েছে, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, আর আমরা তো তাওরাত কিতাবে পেয়েছি আখেরি নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। এই কথাটা শোনা মাত্রই সালমান ফার্সি তিনি কাছ থেকে নেমে গেলেন। মনের ভিতরে যেন আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি কি বললেন, আর একটা বার শোনান। কয়, হ, আমাদের তাওরাত কিতাবে আছে আখেরি নবী যিনি হবেন, রাহমাতুল লিল আলামিন যিনি হবেন, নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, বংশ হবে কুরাইশ। এই বালক জন্ম নিয়েছে মক্কায়। শোনা মাত্রই সালমান ফার্সির দিলের ভিতরে যেন একটা প্রশান্তি অনুভব হলো, প্রশান্তি অনুভব হলো। আমি যার সঙ্গে সাক্ষাতের জন্য
রাজ্য সারলাম, রাজত্ব সারলাম, রাজ পরিবার সারলাম, মনে হয় আমি তার সন্ধান পেয়ে গেছি গো মালিক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক কয় আমাকে পাওয়ার জন্য যে চেষ্টা করে আমি তার জন্য আমাকে পাওয়ার অগণিত অসংখ্য রাস্তা খুলে দেই, সহজ করে দেই। সালমান ফার্সি রাজ্য সারলেন, রাজত্ব সারলেন, বাদশাহী সারলেন, সম্পদ সারলেন, সব ছেড়ে দিলেন। মা সারলেন, বাবা সারলেন, শুধু একমাত্র আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আল্লাহ আসান করে দিয়েছে। এবার তিনি অপেক্ষায়। আস্তে আস্তে নবী বড় হলেন, নবীজি নবুয়ত দাবি করলেন। যখনই নবী 40 বছরে পদার্পণ করেন, নবীর কাছে ওহী আসে। আল্লাহর নবী যখনই তিনি নবুয়ত প্রকাশ করলেন, এই আওয়াজ সালমান ফার্সির কানে আসা মাত্রই তিনি নিয়ত করলেন, আর এখানে না গো, আমি আমার সেই নবীর সাথে সাক্ষাৎ করা লাগবে, যার মাধ্যমে আমি আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়েছি। চলতে লাগলেন মক্কার উদ্দেশ্যে। ওইদিকে সিরিয়ার পাদ্রী তারে বলেছিল, যুবক, কোনদিন যদি তুমি তারে সাক্ষাৎ পাও, 3টা জিনিস তুমি তার খেয়াল করবা। যদি 3টা জিনিস তুমি বাস্তবে পাও, তাহলে বুঝে নিবা ইনি আল্লাহর পয়গম্বর, আমি তার কথাই তোমাকে বলেছি। আর যদি 3 জিনিস না পাও, তাহলে তুমি ভুল জায়গায় গিয়েছো, ওনার কথা আমি বলি নাই। 1 নাম্বার হলো, যার কথা আমি বলেছি, আখেরি নবী, রহমতের নবী মুহাম্মদ, যার নাম, বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, তিনি আল্লাহর পয়গম্বর হলে 1 নাম্বার হলো তিনি সদকা কখনো গ্রহণ করবেন না। 2 নাম্বার হলো তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার আলামত হলো তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত তুমি দেখতে পাবা। সালমান ফার্সি তিনি মক্কায় নবীজির সাথে সাক্ষাৎ করার আগে তিনি হাতে করে পরীক্ষার জন্য কিছু সৎকার মাল নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যায়া সালমান ফার্সি মালগুলি রাসূলের কাছে রাখলেন। নবী বলেন, আমি সৎকা গ্রহণ করি না। তখনই সালমানই দিন চলে গেলেন। দ্বিতীয় দিন তিনি কিছু মাল রাখলেন। রাসূল বলেন, এটা হাদিয়া না সৎকা? বলে হাদিয়া। রাসূল তখন হাদিয়াটা গ্রহণ করলেন। সালমান এবার 2টা আলামত পেয়ে গেলেন। এখন বাকি রয়েছে একটা আলামত, নবীজির পিঠে মোহরে নবুয়ত। আল্লাহর নবীর পিঠে মোহরে নবুয়ত থাকবে। সদকা নেন না, হাদিয়া গ্রহণ করেন, পেয়ে গেলেন, কিন্তু পিঠের মোহরে নবুয়ত কেমন করে সালমানে দেখবে গো? এটা আমার মায়ার নবীর মোহরে নবুয়ত, কেমন করে সালমান দেখবেন? কেমন করে নবীকে বলবেন, নবী গো আপনার কাপড় উঠান, পিঠের কাপড়টা তুলেন, আমি আপনার মোহরের নবুয়ত দেখতে চাই। কেমন করে এই কথা বলবেন? কিন্তু শুধু এদিক সেদিক একটু চিন্তা ভাবনা করতেছেন, উকিঝুঁকি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু সালমান 3টা আলামত চাইছে, 2টা পেয়ে গেছে, 1টা বাকি রইছে। তোমার পেটের মোহরের নবুয়ত দেখতে চায়। আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক যখন যা কিছু তার হাবিবকে জানান, এটা আলিমুল গায়েব হয় না। এর দ্বারা রাসূল আলিমুল গায়েব না। আলিমুল গায়েব হলো কেউ জানাইতে হয় না, নিজেই জানে। যেমন আল্লাহকে কেউ জানাইতে হয় না, আল্লাহ নিজেই জানেন। এজন্য আল্লাহ আলিমুল গায়েব। আমার আপনার নবী কোনো কিছু অগ্রিম যদি বলতেন, সেটা রাসূল নিজের থেকে বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাসূল বলেন, আমি নিজের থেকে কিছুই বলি না, আমার আল্লাহ যা বলেন, যা জানান আমি তাই বলি। অতএব রাসূল আলিমুল গায়েব না, কারণ রাসূলকে আল্লাহ জানায়। আল্লাহ জানানোর কারণে রাসূল জানান।
রসুল বলতেছে সালমান, ও সালমান, পিঠের মোহরে নবুয়ত বুঝি দেখতে চাও? এই নাও, দেখে নাও। রসুল নিজেই পিঠের কাপড়টা সরায়া সালমান ফার্সিকে রসুল তার মোহরে নবুয়ত দেখায়া দিলেন। সাথে সাথে সালমান ফার্সি নবীজির মোহরে নবুয়তে চুমুখে অজ্ঞান হয়ে গেলেন। আর হাত দুটো বিছায়া বলতেছেন, নবী গো, রাজ্য সেরেছি, রাজত্ব সেরেছি, মা সেরেছি, বাবা সেরেছি, সব সেরে এসেছি একমাত্র আপনার সন্ধানে। মোহরে নবুয়ত আমি পেয়ে গেছি, আর দেরি করতে চাই না, সব ছেড়ে দিছি, আমার মনে কষ্ট নাই, কিন্তু এখন আমি আপনার দরবার মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সালমান ফার্সি রসুলের হাতে হাত রেখে মুসলমান হলেন। তখন তার বয়স ছিল 120 বছর। সালমান ফার্সি একজন একমাত্র সাহাবী যিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, 350 বছর হায়াত পেয়েছেন। মুসলমান হইছেন 120 বছর বয়সী। हाजी को जो जाने मदीने की ज़मीं तक, जाना मैं यही नक्श कदम मांग रहा हो, जाना मैं यही नक्श कदम मांग रहा हो, दौलत न कोई जागो शम मांग रहा हो, मैं साया दीवार हरम मांग रहा हो, मैं साया दीवार हरम मांग रहा हो। मुसलमान হইয়া সালমান এইবার মালিকের কাছ থেকে বিদায় আনতে গেলেন। যে মালিককে বলতেছেন, মালিক, আপনি তো আমার পরিচয় জানেন না, আমি তো আপনার গোলাম, এটা সত্য, কিন্তু আমি কি? আমি তো পারস্যের গভর্নরের ছেলে। আমি বাবা ছেড়েছি, মা ছেড়ে দিয়েছি, আমি রাজত্ব ছেড়েছি, বাবার সকল সাম্রাজ্য ছেড়ে আমি চলে এসেছি শুধু একটা জিনিসের জন্য, মালিকের পরিচয়। এই আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, এই মালিকের পরিচয়ের জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। এক পর্যায়ে আমি গোলাম হয়েছি, ডাকাতের হাতে গ্রেপ্তার হয়ে আপনার কাছে গোলাম হয়েছি, কিন্তু আমি আর উদ্দেশ্য ছিল মদিনা মক্কার আখেরি নবীর সন্ধানে যাওয়া, তার সোহবতে যাওয়া। আমি মক্কায় যাওয়ার পথে ডাকাতের হাতে গ্রেপ্তার হয়ে আপনার গোলাম হয়েছি গো মালিক। এইবার আমি আমার নবীর পরিচয় পেয়ে গেছি, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার আপনি দয়া করে আমাকে আজাদ করে দেন। ইহুদি মালিক কয়, অসম্ভব, এত সহজ নাকি আজাদ করা? আমি কি তোমাকে পয়সা দিয়ে কিনে আনি নেই? আমি তোমাকে আজাদ করতে পারবো না, কিন্তু একটা শর্তে আজাদ করতে পারি। কই কি শর্ত? ওই যে দেখো মরুভূমি, এই পাথরি জমির মধ্যে 300 খেজুর চারা লাগাইবা, আর ওই 300 খেজুর চারা যেদিন গাছগুলি বড় হবে, এই গাছে খেজুর ধরবে, যেদিন খেজুর পাকবে আর আমি ওই পাকা খেজুর খাবো, ওই দিন তোমাকে আজাদ করব। সালমান ফার্সি শর্ত শোনা মাত্রই রসুলের কাছে চলে আসলেন। আয়েশা চোখের পানি ধরে কান্দার, নবী গো, আমি তো আপনার দরবার ছাড়া থাকতে পারবো না গো নবী। আমি মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, রাজত্ব ছেড়ে দিয়েছি, কিন্তু আপনার দরবার ছাড়তে পারবো না গো নবী। কিন্তু আমার মালিক তো আমাকে মুক্ত করবে না, আমার মালিক তো আমাকে আজাদ করে না। এমন এক শর্ত লাগাইছি, এই শর্ত পূরণ হবেও না, আর আমার মুক্ত হওয়াও সম্ভব হবে না, আজাদ হওয়াও সম্ভব হবে না। রাসূল বলতেছে, সালমান বলো কি শর্ত তোমার মালিক লাগাইলো? আমার মালিক বলে সে নাকি পাথরি জমিতে 300 খেজুর চারা লাগাবো আমি, আর ওই 300 খেজুর চারা যেদিন বড় হবে, খেজুর গাছে খেজুর ধরবে, এই খেজুর পাকবে, ওই খেজুর গাছ থেকে যেদিন খেজুর সে খাবে, সেদিন আমি আজাদ হব। অগনবীজি, একটা চারা লাগানোর পর ওই চারাটা খেজুর ধরা পর্যন্ত সময় বসতে তার 15 বছর লাগে।
অতএব 15 বছরের ভিতরে তো কল্পনাই করা যায় না কেমন করে কি করব। আর আমি তো আপনার দরবার এক মুহূর্ত ছাড়াও থাকতে পারবো না, এখন আমি কি করি কয়া সালমান চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। আল্লাহ নবী সালমান ফারসির চোখের পানি মুছেন আর বলেন, সালমান আপনি কাঁদেন না। চলেন, রসুলের চেয়ে অনেক বয়সে বড় ছিলেন। আল্লাহর নবী বলেন, আপনি কাঁদবেন না, যান যায় মালিককে বলেন চারা আমরা লাগাবো। চলেন, আমাদের কাম হলো চেষ্টা করা, চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় দেওয়া মালিকের কাম। রসুল বলতেছেন, ওমর 300 খেজুরের চারা রেডি করো, আলীকে সঙ্গে নিয়া। ওমর আলীকে সঙ্গে নিয়া নবীজি সালমান ফারসিকে সাথে লইয়া মালিকের ওই পাথুরি জমিতে রসুল হাজির হলেন। এরপর আল্লাহ রসুল গর্ত খনন করতেছেন। এক হলো পাথুরি জমি যেখানে মাটি নাই, মাটি ছাড়া গাছ হয়ে কেমন করে, সেই জায়গায় রসুল একটু ছোট ছোট গর্ত করে চারাগুলো লাগাইতেছেন। আর হযরত ওমরকে বলতেছেন চারাগুলি লাগাও, আলীকে বলতেছেন চারাগুলি লাগাও, সালমানকে বলতেছেন চারাগুলি লাগাও। 300 চারা লাগানোর পর রসুল নিজের মোবারক হাতে রসুল পানি দিলেন। পানি দিয়ে আল্লাহর নবী বলতেছে, সালমান, ওমর আসো, আমরা আমাদের কাম করেছি, এইবার আমার আল্লাহ তার কামটা পুরা করবে। এই বইল আল্লাহর রসুল হাত উঠে দিলেন, মালিক আমরা আমাদের কাম করেছি, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা আমাদের কাম করেছি, এইবার মালিক তুমি তোমারটা করো। চারা লাগানো আমাদের কাম, পানি দেওয়া আমাদের কাম, কিন্তু এই চারা গাছকে বড় করা, এই চারা গাছে ফল ধরানো, এই ফল পাকানো, সব কিছু তোমার কাম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين قادر قدرت داري بركمال قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال أنت ربي أنت حسبي ذو الجلال मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रहना है मौला मोहब्बत में तेरा दम बदम रहना है मौला मोहब्बत में तेरा दम बदम रहना है मौला तेरा नाम में जीना है तेरा नाम में मरना हमें तो दोस्त बना दे हमें तो मस्त बना दे हमें तो दोस्त बना दे हमें तो मस्त बना दे हमें तो प्यार बना ले हमें तो यार बना ले तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तो नार तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तो नार तू नफरमान के रहमान तो गुनहगार के गफ्फार तू नफरमान के रहमान तो गुनहगार के गफ्फार সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার নবীর হাত উপরে তাকতে তাকতে চারাগুলা 10 হাত পরিমাণ উঁচু হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর রাসূল বলেন, সালমান আর তো কান্না করা লাগবে না, অল্প কদিনের ভিতরে এই গাছ থেকে ফল হবে, ফল পাকবে। 15 দিনের মাথায় 15 বছরে যে কাম হয় সেটা 15 দিনই এই গাছ থেকে ফুল হলো, ফল হলো, সেই ফল পাকলো, সেই পাকা ফল মালিকে খাইলো। রসুল আসলেন মালিকের কাছে, আমার সালমানকে আজাদ করো, এই নেও তোমার বাগানের পাকা ফল। মালিকে কই, নবী গো আপনি যায়েন না, সালমানকে আজাদ করার আগে আমাকে আপনি মুসলমান বানায় দেন।
কি দেখলাম কি দেখলাম কি আমি দেখলাম, যেই নবীর হাতের মধ্যে এত বরকত, ওই নবীকে এখনো বুঝি আমি চিনলাম না। অতএব আমি আর দেরি করতে চাই না গো নবী, আমারে কালেমা পড়া মুসলমান বানায় দেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে ওই ইহুদিও কালেমা পড়ে মুসলমান হলো, সালমান ফার্সিও আজাদ হলো। আজও মদিনায় ওই খেজুরের বাগান সালমান ফার্সির খেজুরের বাগান হিসাবে পরিচিত। অনেক মানুষজন মদিনায় ওই খেজুর বাগান দেখতে যায়, ঘুরতে যায়। ভাইরা, এটা সেই খেজুরের বাগান যেটা আমার রসুলের বরকতি হাত লাগছিল। 15 বৎসরে যেটা হওয়ার কথা সেটা 15 দিনেরও হয়েছিল, 15 দিনে। সে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণ করার সাথে হযরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনার ঘটনার পরিপূর্ণ মিল রয়েছে। একটাই তাদের দিলের ভিতরে প্রশ্ন ছিল, সব বুঝলাম কিন্তু আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, এই সূর্যের পূজা যারা করে সূর্যকে বানাইলো কে? এই প্রশ্নই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিছে। এজন্য রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পেয়ে যাবা। যে মানুষটি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববে সে খালিককে পেয়ে যাবে, আর আল্লাহকে নিয়ে যে গবেষণা করবে সে পথভ্রষ্ট হবে, সে গোমরা হবে, সে নাস্তিক হবে। কারণ আল্লাহকে নিয়ে প্রশ্ন করে সমাধান বের করার মতো লোড আল্লাহ আমাদের ব্রেইনে দেন নাই, আমাদের ব্রেইন নামক মেমোরিতে আল্লাহ দেন নাই। এখানে চিন্তা করতে গেলেই মেমোরি বলবে নো স্পেস, খালি নাই। কিন্তু আমি যখন আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববো তখন আল্লাহর পরিচয় পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার তৌফিক আল্লাহ দান করুন।